সিদ্ধ আলু ছিলতে সমস্যা? সমাধান। সিদ্ধ করার পর দ্রুত ঠান্ডা পানিতে ভিজিয়ে নিন। চাল ও ডালের কোঠায় কয়েকটি শুকনো নিমপাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না। কাঁঠালের বিচির লাল পাতলা খোসা পরিষ্কার করতে চাইলে মিনিট 10 কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে পাটায় ঘষে নিন, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। লেবু কাটার আগে কুসুম গরম পানিতে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখলে লেবুর রস বেশি হয়। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরা কাঁচা পেঁপে তরকারিতে দিন। একসঙ্গে বেশি পরিমাণ ছোলা কেনা হয়ে গেলে পোকায় ধরে সম্ভাবনা থাকে, তাই মিশিয়ে রাখুন, পোকা ধরবে না। শুধু রান্নার আগে ধুয়ে নিন। কাচের গ্লাসে গরম কিছু নিতে গেলে অনেক সময় ফেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে একটি চামচ রেখে ঢাললে গ্লাস ফাটবে না। সরিষা বাটার সময় কাঁচামরিচ ও লবণ মিশিয়ে বাটলে সরিষা তিতা আর তেতো হবে না। ডিম সিদ্ধ করার পর গরম পানি থেকে উঠিয়ে ফ্রিজে ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে ঠান্ডা করে নিলে খোসা তাড়াতাড়ি ছাড়তে সুবিধা হয়। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে। চালের কোঠায় কয়েকটি শুকনো নিমপাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না। পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায়। নরম টমেটোগুলোকে শক্ত করতে চাইলে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন, দেখবেন টমেটো শক্ত হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে টিপস: বর্ষাকালে লবণ অনেক সময় পানি হয়ে যায়, তখন লবণে একটি বা দুটি চালের দানা দিন, আর হবে না। পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন, ভালো থাকবে দীর্ঘদিন। ভাত, পোলাও, বিরিয়ানি বা চাল জাতীয় যে কোনো খাবার পুড়ে গেলে এর পোড়া গন্ধ দূর করতে প্রথমে যে হাঁড়িতে পোড়া লেগেছে সেখান থেকে খাবার সরিয়ে নিন, অন্য একটি পাত্রে রাখুন এবং তার উপরে এক টুকরো পাউরুটি রাখুন। পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটিটি।